তো চলুন বন্ধুরা, আর দেরি না করে চলে যাই ঘটনা। এই ঘটনাটি ঘটে 1991 সালে। অনেক আগেকার কথা। তখন রাস্তাঘাট সব কিছুই প্রায় মাটির ছিল। ঘটনাটি শোনা হচ্ছে আমাদের গ্রামেরই একটি মুরব্বী মানুষের কাছ থেকে। এই ঘটনাটি স্বয়ং চোখে দেখেছে এবং এই ঘটনাটির সাক্ষী তিনি তিনি আমাদের গ্রামে বসবাস করে, অনেক বয়স্ক মানুষ। তে চলুন আর দেরি না করে ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে অনেক আগে। আর এই ঘটনায় ভিক্টর হচ্ছে একটি ছেলে তাদের ফ্যামিলিতে একসাথে বসবাস করত। বসবাস করতে করতে এক সময় হঠাৎ করে ছেলেটা চেঞ্জ হয়ে যায়। আর বলে রাখি, ছেলেটার বয়স 15 থেকে 16 বছর বয়স হবে। ছেলেটা তার বাবা মার সাথেই একসাথে থাকতো। আর ওই সময়ে বিদ্যুৎ খুব একটা ছিল না, কারেন্ট ছিল না। তখন হারিকিন, ল্যাম্পো এইসব কিছু জ্বালাইতে হতো কেরোসিনের তেল দিয়ে। যখন এরকম একটা হঠাৎ করে পরিবর্তন ঘটনা শুরু হয়ে যায় ওই ছেলেটার মাঝে, তখন সবাই বুঝতে পারে এই ছেলেটার সাথে কোনো কিছু একটা ঘটতিছে। কেন? এই ছেলেটা চঞ্চল স্বভাবের ছিল, সবার সাথে হাসি খুশি কথা বলতো। কিন্তু এমন একটা সময় পর্যায়ে চলে যায়, তখন ছেলেটা সবার সাথে কারোর সাথে কথা বলে না, চুপচাপ বসে থাকে, একা একা থাকতে ভালোবাসতো। বাবা মার সাথেও কথা কম বলতো। শুধু খাওয়ার সময় এমনভাবে খাওয়া দাওয়া করতো, অদ্ভুতভাবে দিনের মধ্যে 1 বা 2 বার খাইতো, সময় মতো খাইতেও না। কিন্তু তাকে যে ক্ষুধা লাগার যে একটা ভাব, মুখ চোখ শুকে যাওয়া, এসব কোনো কিছুই পরিবর্তন দেখা যায় না। এরকম ঘটতে ঘটতে এক সময় এক পর্যায়ে চলে যায় যে রাতে ঘুমানোর পর ওই ছেলেটা দেখে, মানে ওর মা দেখে বাসায় ওই ছেলেটা রুমে নেই, তার সন্তান নেই। তখন সন্তানকে খোঁজার জন্য বাহিরে আসে। আসার পর দেখে রাস্তার এক পাশে বাহিরে ওই ছেলেটা বসে আছে। তখন তার বাবা মা, পাড়া প্রতিবেশী 2-1টা ভাই যাওয়ার পর যখন ওখান থেকে ওকে নিয়ে আসতে যায়, তখন বলে, চ বাসায় ফিরে যাব, এখানে কি করতেছিস? তখন ওই ছেলেটা কোনো জবাবে কথা না বলে চুপ করে বসে থাকে। তখন এক পর্যায়ে হাত ধরে টেনে নিয়ে আসা হয়, কিন্তু এই যে টানাটানি শুরু হয়, তার মাঝে ওই একটা কথাও বলেনি। তখন আসার পরে অদ্ভুত একটা পরিবর্তন দেখার পর বাবা মা সব টেনশনে পড়ে যায়। কি করবে কিছু বুঝতে পারে না, কি হয়েছে। এরকম করে দীর্ঘ 2 দিন আবার চলে যায়। দীর্ঘ 2 দিনের মাথায় উনি ওখান থেকে চলে যায় হচ্ছে, মানে হঠাৎ করে রুম থেকে হারিয়ে যায়। ঘরের দরজা লেগে দেওয়া, মানে ভিতর থেকে লাগিয়ে দেওয়া, খিল লেগে দেওয়া, কিন্তু রুমের মধ্যে তার ছেলে নেই, মানে ওই ছেলে নেই। কোথায় খোঁজাখুঁজি শুরু হয়, খুঁজতে খুঁজতে এক ধরনের হয়রানি হয়ে যায়, খুঁজে পায় না। তখন ওখান থেকে, মানে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়, ওই ছেলেকে খুঁজে পাওয়া যায় না। তখন একটা এলাকায় একটা হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর হুজুরকে বলা হয়, এইরকম এরকম ঘটনা 3-4 দিন ধরে ঘটনাটি কেমন জানি ঘটতেছে, কিন্তু আজকে যে ঘটনা ঘটছে সেটা তো অবিশ্বাস্য। কেন? ঘরের ভেতর থেকে লেগে দেওয়া, কিন্তু ঘরের মধ্যে মানুষ নেই। ঘর দরজা ভেঙে ভেতর ঢুকে দেখে ঘর ফাঁকা। তখন হুজুর এই ঘরের মধ্যে বসে থেকে দোয়া দুরুদ পড়তে শুরু করে এবং বলে, আজকে মাগরিবের নামাজের পর আমি বলতে পারবো ঘটনা কি ঘটেছে। তখন হুজুর চলে যায় বাসায় থেকে। ছেলের নাম সব কিছু শোনার পর, যাওয়ার পর ঠিক মাগরিবের নামাজের পর আবার হুজুর চলে আসে। আসার পর বলে, আপনার ছেলেকে পরী ধরেছে, পরী পছন্দ করেছে, এই পরী আপনার ছেলেকে নিয়ে গেছে। যদি ভাগ্য ভালো হয় তাহলে আবার ফিরে আসবে, আর যদি আপনার কপাল খারাপ হয় তাহলে হয়তোবা আর আপনার ছেলেকে দেখতে পাবেন না। এসব কিছু শোনার পর তার মা কান্নায় ভেঙে পড়ে, তার বাবা অস্থির হয়ে পড়ে, কি করবে কিছু বুঝতে পারে না। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, কোনো খোঁজ খবর নেই তার ছেলের। তখন 6 দিনের মাথায় হঠাৎ করে দেখে একটা গাছের মাথার ওপর ওই তার ছেলে বসে আছে। গাছটা হচ্ছে বাঁশের গাছ, পাশের ঝড়, ওই বাঁশের কুঞ্চির ওপর একদম ওপরে ছেলেটা বসে আছে। তখন ওই ছেলেকে পাড়া প্রতিবেশী সবাই, মহল্লার মানুষ যে ওই ছেলেকে নিয়ে আসার পর দেখে ছেলেটার শরীর প্রচুর দুর্বল। তাকে ঠিক মতো ঘুমানোর ওষুধ দেওয়া হয় এবং ভালো করে খাওয়ানো হয়। হওয়ার পর ওই ছেলে কথা বলে না,
3-4 দিন ধরে কথা বলেনি। এক সময় এক পর্যায়ে কথা বলতে শুরু করে, তখন ওকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। ওই হুজুরটা যখন ওই ছেলেটার মধ্যে দোয়া দরুদ পড়ে ফু দেয়, তখন কেমন জানি কিভাবে ওই ছেলেটা মনে হয় আকাশ দিয়ে উড়ে যাবে, এরকম করে শুধু লাফ দেয়। তার মানে ওই ছেলের শরীরে পরী হাজির হয়। পরী হাজির হওয়ার পর তখন হুজুর প্রশ্ন করে, তুমি কে, তুমি কোথায় থেকে আসছো, তুমি কি চাও এই ছেলের কাছ থেকে? তখন পরী হুজুরের জবাবে বলে, ওই ছেলেকে আমি ভালোবেসে ফেলেছি, একে আমি বিয়ে করব, একে আমি আমার দেশে নিয়ে যাব। বলে 3-4 দিন ওই ছেলে নিখোঁজ ছিল, কোথায় ছিল সেটা বলো। তখন ওই পরী বলে, আমি একে নিয়ে গেছিলাম। তখন হুজুর বলে, তুমি যদি ওকে এতই ভালোবাসো, এতই বিয়ে করতে চাও, তাহলে 3-4 দিন ওই ছেলেকে তোমার রাজ্যে নিয়ে যাওয়ার পর ওই ছেলেটার শরীর দুর্বল হলো কেন, অসুস্থ হয়ে পড়লো কেন? তুমি খাওয়াওনি, তুমি যত্ন নেওনি, তাহলে তুমি তো একে দিন দিন মেরে ফেলে দেবা, সেই ধান্দা শুরু হয়ে গেছে। তখন পরি বলে, না না, আমি একে কিছুই করব না, আমি একে ভালো করে যত্ন করে রাখবো। এই 3-4 দিন নিয়ে গেছি, উনি কিছু খাইতে চায় না, শুধু কান্না করে। বাধ্য হয়ে যখন দেখতে পেলাম শরীর একদম দুর্বল হয়ে গেছে, তখন আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে এখানে রেখে গেছি। তখন হুজুর বলে, তোমরা মানে কে কে কয়জন? তখন বলে, আমরা 5টা বান্ধবী মিলে ওকে পছন্দ করি। তখন হুজুর বলল, এরকম যদি হয় তাহলে ছেলে তো বাঁচবে না। তোমরা একটা পরিজাত জিন পরি হয়ে মানুষের জীবন নষ্ট করে দিচ্ছ, একটা মানুষকে শেষ করে দিচ্ছ, এটা কিন্তু তোমাদের ঠিক না। তোমরা তোমাদের অনুসারী হিসেবে তোমরা বিয়ে শাদী করো, আর আমরা মানুষ, মানুষের মধ্যে তুমি আসো না, এটা কিন্তু ভালো হবে না। হুজুর বলে, তুমি যদি তাও না যাও, তাহলে আমরা তোমায় দিয়ে পাঠানোর ব্যবস্থা করে দেব, তোমার কিছু করার ব্যবস্থা করব। তখন ওই পরী বলে, আপনি কি করবেন? ওই ছেলেকেই আপনি আটকাইতে পারবেন না। তখন হুজুর যখন তাবিজ দেয়, পানি পড়া দেয়, সব কিছু দেওয়ার পর দীর্ঘ 7 দিন কিছু হয় না, 10 দিন কিছু হয় না, ছেলে স্বাভাবিক থাকে, সবার সাথে নর্মালি কথা বলে, খাওয়া দাওয়া করে, ঘুম পারে। 11 দিনের মাথায় সবার মানুষের সামনে বাড়ির পাশে রাস্তার সাইডে এমনভাবে বসে থেকে আন এমনভাবে অদৃশ্যভাবে কথা বলে, মনে হচ্ছে কার সাথে কথা বলতেছে। ছেলে পাগলের মতো হয়ে যাচ্ছে। ছেলে কথা বলতেছে, আমি এখানে থাকবো না, আমায় এখানে কেউ রাখতে পারবে না, আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব। তখন এলাকার মহল্লার মানুষগুলো বলে, প্রেম প্রেম কখনো সব কিছু দেখে হয় না। একটা পরী একটা ছেলের মাঝে প্রেম, ওই ছেলে থাকতে পারতেছে না, ছেলে পরীকে বিয়ে করতে চায়, পরী ছেলেকে বিয়ে করতে চায়, কিন্তু এরই মাঝে ওই ছেলেকে পরী অনেক ধরনের জিনিস ওই ছেলেকে খাওয়াইছে, এরই একটা প্রভাব পড়েছে। তখন এলাকার লোক বলে, কিছু কিছু মানুষ বলে, এটা মানসিক কোনো প্রবলেম, আপনি ডক্টরের কাছে নিয়ে যান, হসপিটালে নিয়ে যান, চিকিৎসা হবে। এরই মাঝে একটা মুরব্বী লোক বলে, এটা কখনো মানসিক প্রবলেম না, এটা হচ্ছে জিন ভূতের প্রবলেম, একে দরকার সবচেয়ে ভালো একটা হুজুরের। এই হুজুরের চিকিৎসা পাওয়ার পর এই ছেলেটা আস্তে আস্তে ভালো হবে, ডক্টর কিছু করতে পারবে না। যতদিন ডক্টরের কাছে চিকিৎসা নেবেন, ততদিন আস্তে আস্তে ওই ছেলেটার জীবন শেষ হয়ে যাবে, তখন মনে হয় না ওকে আর বাঁচানো যাবে। তখন গ্রামের মানুষ, আগেকার মানুষ বোঝেন, জিন পরি সবাই বিশ্বাস করে, আর জিন আমরাও বিশ্বাস করি। কেন? জিন আর ইনসান মিলে মানুষ পবিত্র আল কোরআনে আছে। তখন ওখান থেকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, পাশের বাড়ি, পাশের গ্রামের 2-3 গ্রাম পরে একটা হুজুরের বাসা। ওই হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর ওই হুজুর দোয়া দরুদ পড়ে, হুজুর বলে, রাতে চিকিৎসা করব, আর রাতে আপনার বাসায় আমি যাব, আপনারা চলে যান। তখন ঠিক এশার নামাজের পর হুজুর চলে আসে ওই ছেলের বাসায়। আসার পর দোয়া দরুদ পড়তে পড়তে এক সময় ওই ছেলের দেহে পরী হাজির হয়ে যায়। তখন পরীকে বলে, তুই কি চাচ্ছিস? তুই এই ছেলেকে ছেড়ে দে, ছেলের বয়স 15, তোর বয়স অনেক, তোরা এতজন মিলে যদি একটা ছেলেকে ডিস্টার্ব করিস, তাহলে ছেলেটা মারা যাবে। তুই কি চাস একটা জীবন শেষ হয়ে যাক? তখন পরী বলে, আমি চাই না একটা জীবন শেষ হোক, কিন্তু আমি চাই একে বিয়ে করতে। তখন হুজুর বলে, পরী আর জিনের মধ্যে কখনো বিয়ে হয় না, এটা হচ্ছে পাগলামি, তোদের ভুল ধারণা, তোরা তোদের জাতিকে রেখে তোরা আমাদের জাতিকে নিয়ে টানাটানি করিস, এটা কিন্তু ঠিক না। আর পবিত্র কালাম দিয়ে তোকে বন্দি করে আগুন দিয়ে পুড়ে জ্বলে শেষ করে দেব তুই যদি আমার কথা না শুনিস। তখন পরী বলে,
আপনি আমার কিছু করতে পারবেন না। আমি এই ছেলেকে নিয়ে তারপরে যাব। এই ছেলেকে আমি খুব ভালোবাসি, পছন্দ করি, বিয়ে করব, সংসার করব। তখন হুজুর বলে, এই আশা তোর কখনো পূরণ হবে না। তুই যদি আমার কথা ভালোই ভালোই না শুনিস, তাহলে তোকে সময় দিলাম 10 মিনিট। দেখ, তোর শরীরের মধ্যে আগুনের জ্বালা পড়া শুরু করে দেব, তোর শাস্তি শুরু করে দেব। তুই হয়তোবা বুঝতে পারছিস না তোর কি অবস্থা হবে। তখন পরি বলে, আপনি যদি করতে পারেন, আপনি যদি আমায় কষ্ট দিতে পারেন, তাহলে আমি কেন পারবো না? আমিও এই ছেলেকে কষ্ট দিব। তখন হুজুর বলে, তোর ক্ষমতা, তোর পাওয়ার তুই দেখা, আমার ক্ষমতা, আমার পাওয়ার আমি দেখাই। তোর ক্ষমতা তোরই মধ্যে, আমার ক্ষমতা পবিত্র আল কোরআনের মধ্যে। পবিত্র আল কোরআন দিয়ে আমি তোকে জ্বলে পুড়ে শেষ করে দিব। এই একটা জীবন রক্ষা করার জন্য সব কিছু আমরা করতে পারি। তখন ওই পরি বলে, অনেক হুজুর আছে, অনেক কবিরা আছে ভণ্ড, ওরা টাকা খাওয়ার জন্য অনেক কিছু করে, কিন্তু আপনার এখানে আসার পর বুঝতে পেরেছি আপনি আসলে খুব একটা ভালো হুজুর। কিন্তু আমরা এখান থেকে এই ছেলেকে ছেড়ে চলে যাব, কথা দিলাম আর জীবনে এখানে আসবো না। তখন বলে, ঠিক আছে, তাহলে বল মানে চলে যাবি যাবি যে তার প্রমাণ কি, আর আবার আসবি না সেটার প্রমাণ কি? তখন পরি বলে, আমরা হচ্ছে মুসলিম, আপনারাও মুসলিম, আমরাও মুসলিম। আমরা ছেলেকে ভালো লাগছে দেখে এরকম করে আসছিলাম, কিন্তু এরপরে যদি আমি এখানে আসি, তাহলে আপনি আমাকে জবাই করেন, বন্দি করে দেন, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেন। আমার কোনো আফসোস নেই, আমার কোনো নাই, আপনি যা ইচ্ছা সেই শাস্তি দিতে পারেন। আমি আর কখনো কোনো কিছু বলবো না। আপনি দয়া করে আমাদেরকে ছেড়ে দেন। এখান থেকে যাওয়ার ক্ষমতা আমাদের নেই, আমাদের কোনো শক্তি নেই, আমাদের কোনো গুরু নেই। আমরা 5টা বান্ধবী একসাথে থাকি, আমরা যেটাই করি একসাথে করি। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এখানে আসবো না। তখন হুজুর ওদেরকে ক্ষমা করে দেয় এবং ওদেরকে স্বীকারোক্তি নিয়ে ওদেরকে ছেড়ে দেয়। তারপর অল্প একটু পর ছেলেটার জ্ঞান ফিরে। ফেরার পর হুজুর বলে, আজকের পর থেকে আর কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। হুজুর কোনো তাবিজ দেয় না, পানি পড়া দেয় এবং কিছু আমল দেয়। বলে, এরই পরে কোনো সমস্যা হলে আপনি এখান থেকে এখানে চলে আসবেন ইনশাআল্লাহ, আর না হলে আমি আপনার বাসায় চলে আসব। আসার পর চিকিৎসা করব, কোনো কিছু করতে হবে না। তখন সরাসরি ওদেরকে শেষ করে দিব। দীর্ঘ এতদিন পর, এত বছর পর ওই মুরব্বির থেকে শোনা, তারপর থেকে ওই ছেলের জীবনে কখনো জিন ভূত পরীর কোনো প্রবলেম হয়নি, কোনো সমস্যা হয়নি, ঠিক ধুম চলেছে। কিন্তু এরই মাঝে বোঝা গেল, দেখুন, মানুষ ভালোবাসার জন্য সব কিছু করতে পারে, আবার ভালোবাসার জন্য মানুষ সব কিছু ছেড়েও দিতে পারে। এই জন্য আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যাওয়ার পরে আর কোনো সমস্যা, আর কোনো প্রবলেম হয় না ওই ছেলেটার জীবনে। আর এটাই হচ্ছে বাস্তব একটা ঘটনা। এই ঘটনাটি বলেছে ওই গ্রামের একটি মুরব্বী মানুষ, এখন তার বয়স হয়ে গেছে, তিনি তার মুখ থেকে শোনা এই ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদেরকে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।